ঈদের আনন্দ শেষ হতে না হতেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে এক ভয়াবহ বাস্তবতা। পেট্রোল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়েও তেল মিলছে না। বাগেরহাট থেকে কুড়িগ্রাম, সারা দেশে একই চিত্র। কোথাও পাম্প বন্ধ, কোথাও লাঠি হাতে মানুষ তেল লুট করতে ছুটছে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা এই মুহূর্তে আপনার আমার বাংলাদেশ। প্রশ্ন হল, কেন এই সংকট? মধ্যপ্রাচ্যে ইরান আর আমেরিকার যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীতে তেল সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আর বাংলাদেশ যেহেতু তার জ্বালানির প্রায় পুরোটাই বাইরে থেকে আনে, সেই ধাক্কা সরাসরি এসে লাগছে আমাদের গায়ে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের ডিজেলের মজুদ নেমে এসেছে মাত্র ১৪ দিনের সমপরিমাণে। সরকার বলছে সংকট নেই, মজুদ পর্যাপ্ত, কিন্তু মাঠের চিত্র সম্পূর্ণ আলাদা। কুড়িগ্রামে দৈনিক ৪ লাখ লিটার চাহিদার বিপরীতে সরবরাহ আসছে মাত্র ৫০,০০০ লিটার। ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষ তেল না পেয়ে আটকে আছেন রাস্তায়। আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী পানির ট্যাঙ্কে পর্যন্ত ডিজেল মজুত করে কালোবাজারে বিক্রির ধান্দায় মেতেছে। ভাইরা ও বোনেরা, এই সংকট শুধু তেলের না। তেলের দাম বাড়লে বাড়ে পরিবহন খরচ, বাড়ে নিত্যপণ্যের দাম, বাড়ে আপনার সংসারের চাপ। যে রিকশাচালক ভাই ভোর থেকে রাস্তায় থাকেন, যে মা সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে কাজে যান, এই সংকটের প্রথম শিকার তারাই। সরকারের উচিত এখনই বিকল্প তেলের উৎস নিশ্চিত করা, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানো। আর আমাদের সবার উচিত প্রয়োজনের বেশি তেল না কেনা, কারণ একজনের আতঙ্ক আরেকজনের সংকট তৈরি করে। বাংলাদেশ অনেক সংকট পার করেছে, এবারও পারবে, কিন্তু তার জন্য দরকার সচেতনতা, দরকার ঐক্য, আতঙ্ক নয়। ভিডিওটি শেয়ার করুন যেন প্রতিটি বাঙালি সত্যিটা জানতে পারেন।